আসসালামু আলাইকুম। আমি নুসাইবা মোবাইল থেকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে ঘুম থেকে উঠে নুসাইবার জন্য সুজি রান্না করে নিয়েছি। ভেবেছিলাম স্কুলে যাব, তাই তাড়াহুড়ো করে সব কিছু করেছিলাম। পরে দেখি বৃষ্টি নেমে গেছে, ভাবলাম যে স্কুলে যাব না। পরে আবার বৃষ্টি দেখি কমে গেছে। এখন যখন ভয়েস দিতেছি এখন দেখি বৃষ্টি কমে গেছে। দেখি নুসাইবা যদি ওঠে তাহলে নুসাইবাকে নিয়ে স্কুলে চলে যাব। আপনাদেরকে কাঁঠালের বিচি শুকানোর জন্য যারা বাসা বানাতে থাকেন একটা ভালো টিপস দিতেছি। কাঁঠালের বিচিগুলো গ্যাসের চুলার নিচে রাখবেন। যে জায়গায় আপনি সবসময় খেয়াল রাখবেন যেন মার না পড়ে, কোনো কিছু না পড়ে এমন জায়গায় রাখবেন। তাহলে যে জায়গাটা গরম থাকে, কারণ চুলার নিচ কিন্তু অনেক গরম থাকে, তাই কাঁঠালের বিচিগুলো অনেক জলদি শুকিয়ে যায়। আর এখন তো বৃষ্টির সিজন, এখন বৃষ্টি পড়ে, ছাদেও রোদে দেওয়া যায় না। এই যে ঝুড়িতে আমি ফার্স্টে পানি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঝুড়িতে করে ছেঁকাই, মানে যেন একটু শুকনা শুকনা হয়, যেন চুলার নিচে দিলে যেন ভিজা ভিজা না থাকে। এখানে যখন শুকিয়ে যাবে একেবারে খোসা শুকনো শুকনো, তখন কালা আমি করবো কি, কাঁঠালের বিচিগুলো চুলার নিচে দিয়ে রাখবো, জানি চুলার নিচে একেবারে শুকিয়ে যায়। সব কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিতেছি আমি, কারণ এখানে আমি ধুয়ে রাখছিলাম তো, তাই উপর দিয়ে শুকিয়েছে কিন্তু ভিতরে শুকায়নি, কারণ বেসিনে অনেক পানি থাকে। এই জায়গায় রেখে দিতেছি, একেবারে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর তারপর আমি এই জায়গায় আবার এইগুলোকেও দিয়ে দেবো, এগুলো নিয়ে নেব অন্য একটা ঝুড়িতে, আর এগুলো ওখানে দিয়ে দেবো। আর নুসাইবার সুজিটাও রান্না হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন বাইরে কি বৃষ্টি হতেছে। আমার এখানে এই দিকটা দিয়ে, রান্নাঘরটা দিয়ে তাকালে অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যায়, সবুজ, সব কিছু সবুজ। আর এখানে নুসাইবার জন্য সুজি নিলে ঠান্ডা করে রেখেছিলাম, আর নুসাইবা দেখে উঠে কান্না করা শুরু করে দিয়েছে আমাকে না দেখে। আমাকে যখনই ঘুম থেকে উঠে না দেখবে তখনই ও কান্নাকাটি শুরু করে দেয়। আমি এখানে খেতাটা টান টান করে দিতেছি, বলতেছি এখানে আবার শো, আমি তোমার ফিটার ভরে এনে দিতেছি। ও বলতেছে ফিটার, মানে ফিটারটা ভরা না, খালি থাকলে বলে মাম আমি ফিটার নাও নাও, মানে ফিটার ভরে এনে দাও। এই দেখছেন ও এখানেই, মানে বালিশেও মাথা দিয়ে নিয়ে ওই গায়ে ধুয়ে শুয়ে ফিটার খেতে খেতে ঘুম এসে গেছে। ও ঘুম থেকে ওঠে প্রতিদিনই এরকম করে, ফিটার খেতে খেতে আবার ঘুমিয়ে যায়। আর এখানে দেখুন আমার হাজব্যান্ডের যে ডোয়ারটা আছে সেটা কত আল্লাহ জানো, প্রতিদিন গোছালে প্রতিদিনই এরকম হয়ে যায়, কারণ ওর বিছানাটা আছে না, ও একেবারেই মানে ওয়ার্ডরোবটা একেবারেই করে ফেলে, আল্লাহ জাল্লা করে ফেলে প্রতিদিন সকালে। আর এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, কেউ বাচ্চাদেরই স্টিলের স্কেল দেবে না, কারণ স্টিলের স্কেল না অনেক ধার, এটা নিয়ে যদি কেউ টানাটানি করে একেবারে হাত কেটে পার হয়েছে। আমার মেয়ে নিজে হাতে টান দিয়েছে, নিজের হাতে ইয়াতে পরে একটুখানি আঙুল কেটে গেছে, কোনো সাথে সাথে আমি উপরে উঠে গেছি। এখানে কাপড় চোপড় বৃষ্টির কারণে সব এখানে মেলা লাগবে, কারণ বাইরে তো দিতে পারবো না, এগুলো হাফ পিজা হাফ প্লেট না। এখানে মেয়ের জন্য দুধ ভিজিয়ে রাখলাম, দুধ আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করে দিতেছি, কারণ আমি প্রতিদিন সকালে চেষ্টা করি, দুধটা তো এখন খাবে না, ঘুম থেকে উঠে ডিমটা দেওয়ার চেষ্টা করব, কারণ ও তো দুধ খেয়েছে আর দুধ খাবে না। আর এই ডিমটা একেবারে টোটালি বেশিরভাগ চেষ্টা করি মানে ফুল পানি দিয়ে তারপর যে ডিমটাকে বসানোর জন্য, মানে পুরোপুরি সিদ্ধ হয়। হাফ বয়েল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে মুসাইবাকে প্রতিদিনই চেষ্টা করি অল্প একটু হলে ডিম দেওয়ার জন্য। এই যে ঘুম এসে গেছে, রয়েছে এখনও ঘুম থেকে ওঠেনি, একদম ছোট্ট বাচ্চাদের মতন, মানে কি মনে হয় সেই দিন হলো, এত বড় হয়ে যাচ্ছে দিন দিন। আর এখানে প্যান একটা রাতে চেঞ্জ করার জন্য রাখি, আর এখানে ওই যে ম্যাও, তারপর মিকি মাউস, বই, মানে এগুলো সব কিছু দিয়ে একেবারে নিয়ে তারপর রাতের বেলা ঘুমাসে। এদের সাথে অনেক দুষ্টামি করে, রাতের বেলা ওকে আমাকে সব পড়ে শোনাতে হয়, এটার নাম কি কাঁঠাল, এটার নাম আম, এটার নাম জাম, এই কবিতা
সব ওকে পড়ে পড়ে শোনাই রাতের বেলা। তারপর উনি একটু হ্যাপি হয়। তারপরও মানে ঘুম আসতে চায় না, লাইট অফ করতে দিতে চায় না, মানে নাজেহাল অবস্থা করে। জেরিন এই বইটা ওর এইটা বই না, আরও কয়েকটা বই আছে। ওর তো স্কুল থেকে এখনও কোনো বই দেওয়া হয়নি। ওরকমভাবে যখন দেবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখুন এখন 8টা 2 বাজে, ওর স্কুল শুরু হয় 8:30 বাজে। আমি অত জলদি উঠতে মানে নুসাইবা অত জলদি ওঠে না, তাই ওকে অত জলদি করা হয় না। আর এই যে ওর বাবাকে বিস্কিট দিয়েছিলাম, ওর বাবা তো বিস্কিট খায় না ফুল, সবসময় বিস্কিট রেখে দেয়, মানে ওর খালি নষ্ট করবেই না, যা বলার বাইরে। আর বিস্কিটগুলো তো ওগুলোতে হাত দেয়নি বা ভিজায়নি, কোনো কিছুই করেনি, তো এগুলো ডিব্বা ঢুকিয়ে রাখতেছি। এখানে একেবারে আধার, লাইট ধরাবো আমার মনে ছিল না, কারণ আমি তো দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় যে দেখতে পাচ্ছে না সেটা বোঝা যায়নি, আমি অত একটা খেয়াল করিনি। এখানে এই যে ডিব্বার মধ্যে আমি স্টক করে নিতেছি। আর এই যে মানে বলার বাইরে কী যে একটা অবস্থা। আর বৃষ্টির দিনে কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু আল্লাহ জাল্লা কেমন জানি লাগে, কোনো কিছুই মানে ঠিক টাইম মতন হয় না। এখানে 2 দিনের ভিডিও, কেউ কিছু মনে করবেন না। এখানে 2 দিনের ভিডিও, তাই বলে দিতেছি যেন বা দেখতে পারেন। একবার সেরাস একবার সুজি রান্না করতেছি, কারণ এখানে 2 দিনের ভিডিও দেওয়া হয়েছে একসাথে। নুসাইবার জন্য এখানে সেরেলাক্স রান্না করে নেব সকালবেলা, কারণ এখানে 2 দিন যে স্কুলে গেছি সেই 2 দিনের ভিডিও একসাথে। ওকে স্কুলে যাওয়ার আগে কী কী খাওয়াই, টিফিনে কী কী দেওয়া হয়। টিফিনে তেমন কোনো কিছুই খায় না, হয়তো একটা চিপস কিনে নিয়ে যায়, টিফিনে যদি বিস্কিট বা কোনো কিছু নিয়ে যায়